আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমি এখনও কিন্তু কাটালিয়া আছি। আর মেইন কথা হলো যে বামনবাড়িয়া তোমরা কেন আসবা না? গ্রাম দেখতে হলে তোমাদেরকে বামনবাড়িয়া আসতেই হবে। তোমরা পৃথিবীর যত জায়গায় ঘুরো না কেন, বামনবাড়িয়ার মতো কিন্তু মজা পাওয়া না, ঠিক আছে? তো আজকে কিন্তু কাছে আমার বাইরা ভাই, তারপর আছে আমার শালাবাবু। তো চলো তাদের সাথে একটু গল্প করি। আচ্ছা শালাবাবু, ওই যে ওই বায়ো আছে। আচ্ছা শালাবাবু, তুমি তো দুই একটা দেশ ঘুরেছো না? এখন বর্তমানে শালাবাবু দুবাইও কিন্তু কাছে। তো বামনবাড়িয়াটা আসলে তোমার মনের ভিতরে কেমন সৃষ্টি হয়, সেটা একটু তুমি বলো। ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে নতুন ভাবে কিছু বলার নাই। ব্রাহ্মণবাড়িয়া যে কি জিনিস এটা দর্শকে জানে, ঠিক আছে না? এটা আমরাও উপলব্ধি করি। যখন আমি ঢাকায় থাকি, অনেক সময় অনেক মানুষ আমার উপরে অনেক রাগ হয়। যখন শুনে বামনবাড়িয়া তখন আস্তে করে ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে? আমি কিন্তু কিছু বলি না, ঠিক আছে? যখন রাগ হয় আমি কিন্তু কিছু বলি না, তো শুধু খালি বলি যে আমার বাড়ি বামনবাড়িয়া। তখনই তাদের হাত পাও কেমন শীতল হয়ে আসে। তো এ ব্যাপারে জানবো আমার বাইরা ভাই, কেমন লাগছে আপনার এই প্রকৃতির মাঝখানে এসে? সুন্দর লাগছে প্রকৃতির মাঝখানে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তো আপনার বাড়ি তো রসুল্লাবাজ, তো আপনার কাটালিয়া কি করছেন বলেন? কাটালিয়া বিয়া হইতেছি। বিয়া তো কাটালিয়া গ্রামটা আপনাকে এই আশপাশ আজকে যে নিয়ে আসলাম আপনাদের এই জমির মাঝখানে, সুন্দর রাস্তাঘাট, পার্কের মতো পুরো। হ্যাঁ, পুরো পার্কের মতো রাস্তাঘাট। তো আপনি সবার উদ্দেশ্যে বলেন যে যারা বামনবাড়িয়া মানুষের দুর্নাম করে বা জানে যে বামনবাড়িয়া মানুষ অনেক খারাপ, মারামারি করে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বামনবাড়িয়ার মানুষের মন যে কত ভালো, এটা জানে না। তো এটা কিন্তু আসলেই বাস্তব। তো আপনারা বামনবাড়িয়া বিষয় যেটা জানেন আসলে সত্যি সেটা না। আমরা কিন্তু অনেক উদার মনের মানুষ, অনেক হয়তোবা আমরা অনেক রাগী, ঠিক আছে? হ্যাঁ, তো যখন আপনাকে বুক দেওয়া হবে, যখন আপনি বুক দেওয়ার পরে আপনি খারাপ কিছু করতে চাবেন, তখন কিন্তু যেই রিয়াকশানটা আসবে সেটা আপনারা নিতে পারবেন না, সেটা আপনারা ভালো করেই জানেন। তো বামনবাড়িয়ার মানুষের এটাই হইল সবচেয়ে মূল সম্পদ, ঠিক আছে? তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা কাটালিয়া আছি। ওয়ালাইকুম আসসালাম। পশ্চিম দিকে যাচ্ছি, কাটালিয়া পশ্চিম সাইডে। ছোট ভাইয়ের বিয়ে, এমন একটা গরু আনবো গিয়ে। হ্যাঁ, তারপরে জবাই হবে, এনজয় হবে। সবার জন্য দাওয়াত রইল, আগামীকাল আসবেন ইনশাআল্লাহ। সবার জন্য দাওয়াত। যদি আসেন তাহলে খাইতে পারবেন আর কি। পার্সেলের কোনো ব্যবস্থা নেই না? পার্সেলের কোনো সিস্টেম নাই। তো আমরা অনেক আজকে 2-3 দিন ধরে আমরা অনেক কাজ করছি, কিন্তু কষ্ট হচ্ছে না, সে ভালোই লাগছে। যেহেতু ছোটো ভাইয়ের বিয়ে, তো সেটা আমরা খুব আনন্দ করে মজা করেই করছি। রাত নাই দিন নাই, গাড়ি আয় বসে এর ভিতরে ওঠো, ওইটা জায়গা, তারপর আমরা গল্প করতেছি। হ্যাঁ, চলে যান। কোথাও নাই, সত্যি কথা। পৃথিবীর যেখানেই যান, আপনি গ্রাম দেখতে গেলে বামনবাড়ি আসতেই হবে। আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন, হ্যাঁ, আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা বলে সুইজারল্যান্ড। তো আপনি সুইজারল্যান্ড ঘুরবেন আর বামনবাড়িয়া একবার এসে ঘুরবেন। তো হ্যাঁ, তো আপনাদেরকে ব্যাগে একটু প্রকৃতিটা আমি দেখাই, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে তোমাদেরকে লাউ শাক, তো লাউ শাক পাশে আসে এই যে কচু ক্ষেতটা দেখতে পাচ্ছ, আর এইদিকে আছে এই যে ধান ক্ষেত। হ্যাঁ, এদিকে ধান ক্ষেত, আর এদিকে হ্যাঁ সূর্যটা ডুবে যাচ্ছে। তোমরা সূর্যের কালারটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এদিকে কালারটা কিন্তু ডিম করে, মানে সূর্যটা তো
তো তোমরা সূর্যের ভিউটা দেখতে পাচ্ছ, অনেক নাইস কিন্তু। তো তোমাদেরকে এটা কেমন আছো? ভালো আছো নে? তো বন্ধুরা তোমরা এই পাশটা দেখছো, এই পাশটা আরও বেশি কিন্তু নাইস, ঠিক আছে? সে দেখো। তো তো এই ব্লগটিতে তোমাদেরকে অল্প ব্রাহ্মণবাড়িয়া দেখানোর চেষ্টা করেছি, কাঠালিয়া আর কি। কাঠালিয়া তোমরা যারা নবীনগরে আসো তারা অবশ্যই কাঠালিয়া নাম শুনে চিনে গিয়েছো। তো আমি বর্তমানে কাঠালিয়াতে আসি, আরও 2-1 দিন থাকবো ইনশাল্লাহ। তো তোমাদেরকে আরও দেখাবো, আরও আস্তে আস্তে অনেক ফুটেজ আমি নিয়ে আসতেছি ঢাকা। তো এগুলা ঢাকা এসে এডিটিং হবে, সুন্দরভাবে তোমাদের মাঝে আপলোড হবে। তো তোমরা এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। ভাইয়ারা তোমরা কিছু বলে দাও তোমরা কিছু বলো। ভাইরা ভাই, হ্যাঁ বলো তোমরা বাই দিয়ে দাও। তোমরা বিদায় নিচ্ছ না কেন? লজ্জা পাচ্ছে। তো তোমরা ভালো থাকো, ওকে? আল্লাহ হাফেজ, বাই।